এরকম একটি ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় কি অবস্থাটা হবে। রিসেন্টলি কলম্বিয়া এবং ইন্দোনেশিয়ায় বড় ধরনের দুটি ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পে কলম্বিয়া এবং ইন্দোনেশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা একটা ঘটনা হওয়ার পরে সতর্ক হই বা আমরা চেষ্টা করি সতর্ক হওয়ার, কিন্তু ওই দুর্ঘটনা হওয়ার আগে আমরা কিন্তু সতর্ক হই না। এটা আমাদের একটা সমস্যা। তো আমরা কখনো শুনতেছি যে আমাদের রাজশাহীকে ভাগ করা হবে, কখনো শুনতেছি বগুড়া, কখনো অন্যান্য জেলা, এই সেই অনেক কিছু। তো আমরা চাই যে যে কোনো জেলাকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই সেটাকে ভাগ করার প্রয়োজন হতে পারে, ভাঙ্গার প্রয়োজন হতে পারে, সেটা ঠিক আছে। তো সবচাইতে আগে যেটা দরকার ভাগ করা সেটা হচ্ছে যে রাজধানী ঢাকা শহরকে ভাগ করা দরকার। চিন্তা করেন যদি এইরকম রিসেন্টলি যে ভূমিকম্প হলো কলম্বিয়া এবং ইন্দোনেশিয়ায়, এইরকম একটি ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় কি অবস্থাটা হবে। কি অবস্থাটা হবে চিন্তা করেন। ঢাকা শহরে কয়েক কোটি লোকের বাস, যেখানে লক্ষ লক্ষ ভবন, এবং ঢাকা শহরের অনেক ওজনের উপরে আছে, এখন ঢাকা শহরের উপরে অনেক ওজন। তো চেষ্টা করেন ঢাকা শহরকে ছোট করার, সেখানে যে শিল্প কারখানা আছে সেগুলো বিভিন্ন বিভাগে জেলাতে ভাগ করে দেন। যে জেলার মালিক ঢাকা শহরে গিয়ে শিল্প কারখানা গড়ে তুলেছে তাদেরকে অনুরোধ করেন যে নিজ নিজ জেলায় গিয়ে শিল্প কারখানা করতে, তাহলে মানুষগুলো ভাগ হয়ে যাবে, ঢাকা শহরের উপরে চাপ কমবে। তাই আমরা চাই যে কোনো একটা এই ধরনের বড় একটি ভূমিকম্প হওয়ার আগে ঢাকা শহরকে ছোট করেন, ঢাকা শহরকে ভাগ করেন, সেখানকার চাপ কমিয়ে সেটার উপরে চাপ কমান। এটা রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, রাষ্ট্রের কাছে আমাদের এটা আবেদন যে বড় একটি ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় তাহলে কি অবস্থাটা হবে। তো এইটা আগে প্রয়োজন যে ঢাকা শহরকে ভাগ করে ছোট করা। ঢাকা শহরের যত শিল্প কারখানা আছে, যত কিছু আছে, এগুলোকে অফিস আদালতকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, তাহলে মানুষের চাপ কমবে, ভবন কমবে। সবাইকে নিজ নিজ জেলায় ভাগ করে দেন, তারপরে না হয় যে কোনো জেলাকে ভাগ করেন, আমাদের কোনো আপত্তি নেই। যে কোনো প্রয়োজনে জেলাকে ভাগ করতে পারেন। ভিডিওটি কিন্তু শেয়ার চাই ভাই, এই ভিডিওটি সবার জন্য দরকার।